নমস্কার বন্ধুরা, আমার মন্দির চ্যানেলে সকল বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার দিনে যদি কয়েকটা কাজ নিষ্ঠা সহকারে পালন করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত কালো ছায়া দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই নিয়েই বলবো আমি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, কৌশিকী অমাবস্যা কিন্তু তারাপীঠে খুব জাঁকজমকভাবে হয়ে থাকে। কৌশিকী অমাবস্যার তিথিতে অশুভ শক্তি বিনাশ করা হয়, প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। তন্ত্র সাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যায় বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। ব্রহ্মার থেকে বর পেয়ে অসুর শুম্ভ ও নিশুম্ভ, তারপরে বেড়ে গেছিল তাদের অত্যাচার। শুম্ভ নিশুম্ভের অত্যাচারে অতৃষ্ট হয়ে পড়েছিলেন ত্রিলোকের দেবতারা। শান্তি ফেরানোর জন্য দেবী পার্বতীর শরণাপন্ন হয়েছিলেন তারা। দেবতারা তার শরণাপন্ন হওয়ার পরে নিজের দেহ কোষ থেকে দেবী কৌশিকী সৃষ্টি করেছিলেন দেবী পার্বতী। তারপর তিনি অশুভ শক্তির বিনাশ করেছিলেন, ত্রিলোকে ফিরিয়ে এনেছিলেন শান্তি। এই অমাবস্যা তিথিকেই অশুভ শক্তির বিনাশ করেছিলেন দেবী কৌশিকী, আর সেই অমাবস্যা তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার দিনে এক মুঠো লবণ যদি আপনি ঘরের এই জায়গায় রাখতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্ত নেগেটিভিটি অর্থাৎ অশুভ শক্তি কিন্তু চলে যাবে। কৌশিকী অমাবস্যা পড়েছে, সমস্তটাই কিন্তু আমি আগেই স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। 16ই ভাদ্র 2রা সেপ্টেম্বর 2024। কৌশিকী অমাবস্যার দিন খুব ভোরবেলায় উঠতে হবে। ওঠার পরে যেখানে যত আবর্জনা আছে সেগুলো ফেলতে হবে, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ইটো বাসন কোসন একেবারেই জড়ো করে রাখা যাবে না। এই সমস্ত কাজকর্মগুলো কিন্তু করে নিতে হবে। এই সমস্ত কাজ করে নেওয়ার পরে আপনাকে স্নান করতে হবে। আর স্নান করার সময় স্নানের জলে আজকের দিনে অবশ্যই করে একটু মিশিয়ে নেবেন লবণ। 1 চামচ লবণ মিশিয়ে স্নান করবেন। তাতে কিন্তু আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি বিনাশ ঘটবে। বন্ধুরা, এই লবণের ব্যবহার এই কৌশিকী অমাবস্যার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে সঠিক নিয়মে যদি পালন করা হয়। কৌশিকী অমাবস্যায় যদি পারা যায় তাহলে অবশ্যই করে এই দিনে নিরামিষ আহার গ্রহণ করবে। আর যদি কেউ ব্রত রাখতে চান, তারা মা তারার পুজো করার পর রাত্রির বেলাতে অবশ্যই করে খাবার খেতে পারেন। তবে কৌশিকী অমাবস্যার দিনে যাদের ঘরে মা তারা আছে, যে কোনো মায়ের মূর্তি, কালী, তারা মা, কৌশিকী মা, যে মূর্তি আছে সেই মূর্তিকেই পুজো করতে হবে। যদি না থাকে, কাছাকাছি যদি কোনো মন্দির থাকে, সেখানে গিয়ে আপনাকে পুজো করতে হবে। বন্ধুরা, সেখানে গিয়ে পুজো করতে হবে। আর অবশ্যই এই দিনে মহাদেবের পুজো করতে হবে। কৌশিকী অমাবস্যার দিনে কৌশিকী মাকে যদি 108টা জবা ফুলের মালা দিয়ে পুজো দিতে পারেন, সেটা আপনার জীবনে ভীষণ শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, 2024-এ যদি বারবার করে আপনি কোনো কাজে বাধা পাচ্ছেন, বাধা হচ্ছে, মানে আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটা যদি আপনি করতে না পারেন, বাধা হয়, তাহলে কৌশিকী অমাবস্যার রাতে এই একটি কাজ আপনাকে করতে হবে। এই অমাবস্যা খুব বিশেষ অমাবস্যা বলে পরিচিত। তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যাকে খুব বিশেষ বলে মনে করা হয়। ভাদ্র মাসে এই অমাবস্যা তিথি খুব বিশেষ, কারণ তন্ত্রমতে অনেক গুপ্ত সাধনার জন্য এই দিন এই তিথি খুবই ফলদায়ী। এই অমাবস্যা রাত্রিকে তারা রাত্রিও বলা হয়ে থাকে, কারণ এই অমাবস্যায় একমাত্র কয়েক সেকেন্ডের জন্য স্বর্গ ও মর্তের দুয়ার দরজা মুহূর্তের জন্য খুলে যায়। যারা সিদ্ধি লাভ করতে চান তাদের জন্য এই অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমাবস্যায় বিশেষ কিছু কাজ করলে সমস্ত সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন, অর্থ আপনার আসবে। আজকের দিনে 1 মুঠো লবণ যদি নিয়ে এই রাত্রিরে আপনি 1 মুঠো লবণ একটা বাটির মধ্যে রেখে সেটা যদি আপনি ঈশান কোণে রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটবে।
বন্ধুরা, এই একটি কাজ আপনারা যদি আজকে দিনে রাত্রিরে করতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো অশুভ শক্তির ছায়া পড়বে না। আপনি যে কাজে বাধা পাচ্ছিলেন সেই কাজটা কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন, বা তাতে আপনার সাফল্য আসবে সেই কাজটাতে। বন্ধুরা, এই কাজটি অবশ্যই আপনারা করে দেখতে পারেন। এই দিনে কখনো কোনো মানুষকে ফেরাবেন না, তাকে যথাসাধ্য আপনি সাহায্য করুন। তবে এই দিনে কখনো কাউকে চাল বা টাকা ধার দেবেন না, সেটা কখনোই দেওয়া উচিত নয়। আর এই অমাবস্যায় সদর দরজার সামনে, রাত্রির বেলায় সদর দরজার সামনে তেলের একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। যদি এটা জ্বালাতে পারেন, তাহলে সমস্ত নেগেটিভিটি বা অশুভ শক্তি আপনার জীবন থেকে, আপনাদের বাড়ি থেকে চলে যাবে। তবে প্রদীপটা কিন্তু ইতিবাচক শক্তি নিয়ে আসবে আর নেতিবাচক শক্তিকে দূরে রাখবে। তবে অবশ্যই আপনাকে খেয়াল করে রাখতে হবে যে আপনি যেন প্রদীপটাতে কখনোই না নিভে যায়, মানে বড় সাইজের প্রদীপ, বা আপনাকে একটু একটু করে তেল দিতে হবে। যতক্ষণ বেশি প্রদীপটা জ্বলবে আপনার সংসারে ততটাই মঙ্গল হবে। আরও একটি কাজ বন্ধুরা আজকের দিনে আপনারা করতে পারেন। একটি শুকনো নারকোলের ভেতরটা কিন্তু শুকনো হতে হবে, যাতে কোনো রকম কোনো জল না থাকে। নারকোলের ভেতরে জল না থাকে এরকম একটা নারকোল নিয়ে নারকোলের মাথার দিকটা একটু ফুটো করে তার ভিতরে চিনি ভর্তি করতে হবে। এরপরে চিনি ভর্তি করার পরে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, যেখানে পিঁপড়ে আছে বা এইরকম জায়গায়, কোনো গাছের নিচে, বা খুব পিঁপড়ে হয়, লেও পিঁপড়ে, এইরকম জায়গায় কোনো গাছের নিচে নারকোলটিকে পুঁতে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে এই কাজ করার সময় যাতে কারো কোনো নজর না পড়ে। কৌশিকী অমাবস্যায় বিশেষ তিথিতে যদি কারোর অনেক রকমের সমস্যা থেকে থাকে, তাহলে এই কাজটি কিন্তু আপনারা করতে পারেন। এই কাজটি করলে আপনারা সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। বারবার যদি কোনো কাজে বাধা আসে, তাহলে এই বিশেষ উপায়টি কিন্তু অবলম্বন করতে পারেন। কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় একটা কুয়োতে বেশ খানিকটা কাঁচা দুধ ঢালতে হবে। তবে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে ওই কুয়োটি শুকনো থাকে, কুয়োতে যেন জল না থাকে। অন্যদের নজর এড়িয়ে কাজটি যদি করতে পারেন, করার সময় যদি কেউ না দেখে, তাহলে আপনার কিন্তু ভীষণই উন্নতি হবে আপনার নিজের জীবনে, এবং সকল বাধা বিপত্তি দূর হবে। বন্ধুরা, কৌশিকী অমাবস্যার দিনে লবণের আরেকটি উপায় আপনারা করতে পারেন। অনেক সময় হয় আমাদের বাড়িতে আমরা বলি কারুর নজর লেগে গেছে, বাচ্চা যার অসুখ সারছে না, বা দীর্ঘদিন ধরে ভুগছে, বা বারবার করে অসুস্থ হচ্ছে, সেই রকম যদি কেউ থাকে, তাহলে বন্ধুরা এক মুঠো লবণ হাতে নেবেন এবং লবণটা নিয়ে যার এইরকম হচ্ছে তাকে দাঁড় করিয়ে কৌশিকী মায়ের উদ্দেশ্যে প্রণাম করে নিয়ে লবণটাকে ঘড়ির উল্টো দিকে ঘোরানোর মতো অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার লবণটাকে ঘোরাতে হবে। 7 বার ঘোরানোর পরে তার মাথাতে ওই লবণটা ছুঁইয়ে দিয়ে সেই লবণটাকে কিন্তু একদম আপনার বাড়ির সীমানার বাইরে ফেলে দিতে হবে। বন্ধুরা, এতে করে যেটা হবে সেটা হচ্ছে অসুস্থতা যে ভুগছে বা যার নজর লেগে গেছে, তার কিন্তু সেটা থেকে মুক্তি ঘটবে। এই বিশেষ দিনে আপনারা আরও একটি কাজ করতে পারেন। যে কোনো সময় মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 108 বার গুনে গুনে যদি জপ করতে পারেন, সে আপনি দীক্ষা নিয়ে থাকুন না থাকুন, ছোট বড় যেই হোক না কেন, এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি 108 বার যদি জপ করতে পারেন, তাহলে আপনার জীবনে কিন্তু অনেক বাধা বিপত্তি দূর হবে। এই দিনে মা তারাকে যদি 108টা বেল পাতার মালা দিতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য ভীষণই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, নিষ্ঠা ভরে নিষ্ঠা সহকারে দেবী কৌশিকী মায়ের পুজো করুন এবং নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারকে সুরক্ষিত করুন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।